আজ বেশ রোদ বেরিয়েছে। এই জানালাটা একটু খুলে দিলে এই গাছটায় বেশ রোদ পায় এখানটায়। হাওয়াও আছে, পর্দাটা সরিয়ে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজ রবিবার, সকাল এখন 8:30 বাজে। 8:30 বেজে গেছে। আজকে এত লেট করে উঠেছি, 8টায় উঠেছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই ভিডিওটা স্টার্ট করি। তো সকাল থেকে শুরুই হবে না সকাল, এখন একটু চা খাবো, তারপর কাজ শুরু করব। চা খেতে খেতে বরের সাথে হঠাৎ করেই প্ল্যান করলাম আজকে যে স্কুল কলেজ কিছুই নেই, তাহলে চলো আজকেই মার্কেটে ঘুরে আসি একটু। তো সেই মতেই প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ড্রাইভারদার ফোন নাম্বার কিছুতেই ফোন তুলছিল না। এবার শিওর ছিলাম না যাওয়াটা হবে কি হবে না, কিন্তু চান করে পুজোটা তো করি, তারপর দেখা যাবে। চান হয়ে গেছে, ফুলটা তুলে নিচ্ছি। আজ সকাল থেকে দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো কি সুন্দর নড়ছে দেখুন। আচ্ছা, আজকে হঠাৎ করে শাড়ি পরলাম, দেখেছেন? পুজোর সময় তো আবার নতুন কাপড়গুলোকে আলমারিতে তুলতে হবে, তাই পুরোনো কাপড়গুলোকে একটা একটা করে বার করছি আবার। কতদিন পর যে আজ শাড়ি পরলাম নিজেই জানি না। আমরা মহিলারা শাড়ি কিনতে হলে এক পাও পিছোই না, কিন্তু বাড়িতে দেখুন সারাক্ষণ কিন্তু নাইটি পরে কাটাচ্ছি। শাড়ি পরতে হলেই মানে মাথায় বাড়ি পড়ে যায়। ফুল তোলা হয়ে গেছে, এবার পুজোটা সেরে নি। আজ ব্রেকফাস্টে ছিল সুজির হালুয়া আর পরোটা, সাথে কলা, মিষ্টিও আছে। এদিকে আবার ছোট মেয়েটা খেতে পাচ্ছে না বলে ওর জন্য আবার লুচি বানিয়েছে ওর জেঠিমা। লুচি বানালে কি হবে, এই দেখুন কিচ্ছুটি খায়নি, ও কিন্তু ওই ছাতুই খেয়েছে, এই দেখুন। আজ কাটাপোনা মাছের ঝোল ভাত আর একটু ঝিঙে দিয়ে শুক্তো করব। ঝিঙেটা কাটতে কাটতেই দাদা এসে বলল ড্রাইভারের ফোন তুলেছে, ও যাবে বলেছে, তাহলে 2টো নাগাদ বেরোবো। তা হাত চালিয়ে এখন একটু করতে হবে, লাঞ্চটা করেই আমরা 2টো নাগাদ বেরিয়ে যাব। এদিকে কদিন ধরেই পাড়ায় শুটিং চলছে, হাত চালিয়ে আর কাজ করব কি, ওই বারবার বারান্দা আর ঘর করছি। ওই দেখুন ওখানে ওই ব্যারিকেড দিয়ে গার্ড গার্ড দাঁড়িয়ে আছে, আর ওই কর্নারটার মধ্যেই শুটিং হচ্ছে। এখান থেকে আমার দেখা যাচ্ছে না, কিন্তু আমার বাড়ির সামনে থেকেও শুটিং হয়েছে আগে। ওই গার্ডরা ওখানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে কাউকে যেতে দিচ্ছে না। যারা পাড়ার লোক তারা তো যাবেই। এইসব দেখতে গিয়ে আমাদের আরো কাজের লেট হয়ে যাচ্ছে, বারবার করে ছুটে ছুটে বারান্দায় যাচ্ছি, যদি কাউকে একটু দেখতে পাই ভেবে ভেবে যাচ্ছি। যতদূর জানতে পেরেছি প্রজাপতি 2 এর শুটিং হচ্ছে এখানে। দেব, তারপর কাঞ্চন মল্লিক, মিঠুন চক্রবর্তী, অপরাজিতা আড্ড, ওনারা এসেছে। আমরা সবাই লাঞ্চটা সেরে নিচ্ছি, মোটামুটি সবাই রেডি হয়েই গেছে, আমি হইনি এখনো। আমি খাবার দাবারটা সেরে তারপর রেডি হব। এই যে রেডি হয়ে গেলাম, এবার সপরিবারে বেরোবো। ড্রাইভার দাদাও এসে গেছে, এই যে বেরিয়ে পড়ছি। পেছনে 2জন, সামনে আমরা 3জন আছি, দাদা সামনে বসেছে।
এই যে দুগ্গা দুগ্গা যাচ্ছি। আজ যাচ্ছি আমরা বাঘা যতীনের মা অন্নপূর্ণা শাড়ি ঘরে। তার পাশেই রয়েছে চুড়িদার ঘরানা, সেখানেও যাওয়ার ইচ্ছে আছে। যাই দেখি। দেখতে দেখতে এসে পৌঁছেও গেলাম অন্নপূর্ণা শাড়ি ঘরে। একদম পাশেই রয়েছে চুড়িদার ঘরানা। এই তো, তাহলে ভেতরে যাওয়া যাক, চলুন। দোকানে গিয়ে আমি তো শাড়ি দেখতে ব্যস্ত, মেয়েকে বললাম একটু এত ভালো ভালো কালেকশন দেখাচ্ছে, একটু শাড়িগুলো ভিডিও করে দে তো মানা। তারপর বাড়িতে এসে এডিট করতে বসে দেখছি ও শাড়ি কি ভিডিও করবে, ও নিজের ভিডিও বানিয়ে যাচ্ছে। দেখুন কি, আমার হাসিও পাচ্ছে, রাগও হচ্ছে। এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছে, এগুলো আপনাদেরকে দেখাতেও পারলাম না। ও নিজের ভিডিও বানিয়ে যাচ্ছে। অন্নপূর্ণা শাড়ি ঘর থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি চুড়িদার ঘরানায়। এবার বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চুড়িদার ঘরানার কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। কারণ পা ফেলার জায়গা নেই, মানে ভেতরে ঢুকবো কি করে, মানে প্রচন্ড ভিড়। জানি না এত অ্যাডের জন্য নাকি পাশের দোকানগুলো মাছি মারছে, কিন্তু সেই দোকানে এত ভিড়, মানে ঢোকাই যাচ্ছে না। আর কালেকশন সেমন আমার মন মতো লাগেনি, তাই আমি আর আমার হাজবেন্ড ঢুকতেও চায়নি। মানে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। তাই আমরা বেরিয়ে চলে এলাম। আর যেহেতু ছোট মেয়েটা কদিন ধরেই খাওয়া দাওয়া সেরকম করছে না, ওর বাবা হঠাৎ করে প্ল্যান করলো তাহলে চলো বাড়ি ফেরার পথে আমরা শেরে পাঞ্জাবে খেয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। তো সেভাবেই যাচ্ছি এবার বেরিয়ে। যাক, চলেও এলাম, শেরে পাঞ্জাবে চলে এসেছি। ওনারা এবার পেছন দিকে আর একটা গেট করেছে, সেদিকেই গাড়ি রাখার জায়গাও করেছে। আগে সামনের দিকটায় গাড়ি রাখার জায়গা ছিল না, এবার ভেতর দিক দিয়ে, এই রাস্তাটা ভেতর দিক দিয়ে যাচ্ছে। এই যাচ্ছি, এটা পেছন দিকের রাস্তা। নান তো মোটা মোটা হবে, খেতে পারবি না। মিষ্টি রুটি কি জানিস? বাটার রুটি বাটার নান থাকে, নরম এটাই তাহলে শক্ত হয়ে যায়। এমনি প্লেন তন্দুরি নিয়ে শক্ত হয়ে যাবে। কি পিছনে নিবি? হ্যালো, সামনে একটা বাটার নান দুজনে খেতে পারবে। স্টার্টারে নিয়েছিলাম রেশমি কাবাব, কারণ ওটা একটু নরম সফট হয় বলে, যে মেয়েটা খেতে পারবে, তাই জন্য নেওয়া হয়েছিল। হাত দিয়ে আরে আন না, আরে আমাকে দিস না, খাবো খেলে। আর কিছু নেই, অন্য কিছু নেই। আর না, মিল্ক শেক তো খাবো না, লস্যি, লস্যি খাবো। না, না। বড় মেয়ে নিয়েছে রোজ লস্যি, আর ওর জেঠু নিয়েছে বাদাম লস্যি, আর ছোট মেয়েটা নিয়েছে চকলেট মিল্কশেক, আর আমি নিয়েছি প্লেন লস্যি। আর এদিকে মেইন কোর্সে ছিল তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। নেক্সট দিন শ্রাবণের সোমবার, তাই সবাই জল ঢালার জন্য আগের দিন রাত থেকে এই যে হাঁটা স্টার্ট করে দিয়েছে।
দক্ষিণেশ্বর থেকে জল তুলে তারকেশ্বর যাবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখুন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে চটপট পৌঁছে যাবে। এই যে আমরা বল কথা বল। হ্যাঁ, আমরা প্রায় 10টা বাজে আমরা এই মাত্র ফিরলাম। আর আমরা গেছিলাম কোথায় আজকে? অন্নপূর্ণার শাড়ি সেন্টার, বাঘাযতীন। বাঘাযতীন, এই যে অন্নপূর্ণা শাড়ি সেন্টার, না শাড়ি ঘর। কি কি এনেছি এগুলো একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখা। এটা হচ্ছে এইভাবে দেখা। এটা হচ্ছে আমাদের বড় মেয়ে শাড়ি চয়েস করেছে, বড় মেয়ে নিজে চয়েস করে কিনেছে। হ্যাঁ, এই জন্য নিচ্ছিলাম না। কি আছে এটা 900 টাকা? আরে এই কথা বলো না। কি কথা বলছি? না কি আছে 900 টাকা? একটা শাড়ি কোথায় দেখো। এটা মনুর। আর এই যে রাখাই দেখো আরেকটা, এই যে আরেকটা শাড়ি। কার বলো কে চয়েস করেছে? এটা হলো তোমার দেখো। এটা ছোট হলো, এটা খারাপ না, সুন্দর শাড়িটা, সুন্দর। শাড়ি পাটটা আমার বেশি ভালো লাগে। হ্যাঁ পাটটা সুন্দর, পাটটা সুন্দর। এটা স্নেহার জেঠি চয়েস করেছে। পাটটা সুন্দর। হ্যাঁ দেখো, এটা মনে হচ্ছে হাতে খুব ছোট হবে। ধরাতে আমাদের অনেক সুন্দর লাগছে, হাতেই ছোট দেখাচ্ছে। কারণ টানো জিজ্ঞাসা করে এবার মকো ছোটই আসলাম, ছোটই ছোটই। হ্যাঁ মুরগির হাতে এমনি ছোট। একদম টায়ে টায়ে 12 হাত। তোর হাত ছোট না কোনো ছোট ছেলেদের হাতে এটা কম। আচ্ছা যাক, শাড়িটা ভালোই হয়ে যাচ্ছে। হয়ে যাবে। ভালো লাগে আমার। না তোমার হয়ে যাবে। হয়ে যাবে ঠিকই, আমি আবার একটু বড় শাড়ি এইটা? পরতেই ভালোবাসি। হয়ে যা, আমার ছোট শাড়ি ভালো লাগে না। ওই 2-3টা কুচি পরে এটা কি সিল্ক বলো? আমি সেইটা পরে এবার ঠাকুর গ্রহণ করবো। আর এটা কি সিল বলেছিল? এটা কি সিল্ক বললো? আরে আসি না না, রেপ্লিকা সিল্ক, রেপ্লিকা সিল্ক, রেপ্লিকা। এটা হলো রেপ্লিকা সিল্ক। কালার ছিল না, কয়েকটার মধ্যেই খালি ঘুরা ছিল। রানি কালার, কালার কম্বিনেশন একটু কম ছিল। এই যে ভেতরটা বুঝছো না গো? দেখো তো, ক্যামেরায় দেখা যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে। রেপ্লিকা সিল্ক, প্রিয় সিল্কের রেপ্লিকা। তুই যে বেগুনি শাড়িটা আনছিস ওইটা কিন্তু রেপ্লিকা, সিল্কেরই রেপ্লিকা। তারপর আনা হয়েছে একটা সিকোয়েন্স, 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 কটন সিকোয়েন্স। সব বড় বড় ডালি দিয়ে যাচ্ছে। এইটাও ছোট হবে না, কালারটা কিন্তু হেভি না, টেনে টেনে 12। শাড়িটা কেমন হয়েছে দেখো। এই কালারটা আমার খুব ভালো লাগছে। এটা আমার বড় মেয়ে। ওই শাড়ি নিয়ে বড় পাওয়া, হ্যাঁ বলুন তো। কোনটা মেয়ে? এটা এটা স্নেহা, সব স্নেহা ভালো লাগে, বললে ভালো ফাইন লাগে। গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। কম দামের শাড়ি মনে হয় না দেখো, কালারে পৌঁছে যাবে। এক কালারের মধ্যে হ্যাঁ কবি হালকা সিকোয়েন্স দেওয়া হয় যে।
এটা বলে মনে করে পড়ছে কিছু একটা এবার কি জানি এটা বাচ্চাদের জন্য। এই জলে বললে নেতা নেতা এক জলে পড়ছে বুড়িরা মনে করবে, এটা বাচ্চারা করে। মুরগির কি কথা বলছে তো আজকে? এটা বলে এটা যদি আমি ইয়েতে কিনতাম Yes, sir. এই 400 450 বেশি হবে ভিডিও করতে শুনবো না সবাই? পরে ওইদিকে একটা লাল রঙের শাড়ি দেখছিলাম, ভালো লাগছে। এটারই একটা লাল হলুদ দেখেছিলাম পরের দোকান, হলুদ দেখেছিলাম। এটা কি এটা কোন কিনলা এটা আমি আমি না প্রথমেই নিল। কি কালার আর ভেতরে কি কালার এক কালারই এটা এক কালারই। এক কালারের মধ্যে। এর কত দাম ছিল এটা হলো টিস্যু কত দাম লিলেন টিস্যু টাইপের, লিলেন টাইপের। 450 দেখো নেহা দেখে ফেলি। দাম কই লুকিয়ে দিয়েছে? দাঁড়া, দাম জানি না, আমি আগে দেখাচ্ছি যে দেখাতে যে। স্টিকারগুলো এরকম দেখো। এটা কেমন হয়েছে জানাও তো। এটা আমার খুব সুন্দর হয়েছে। সবুজ ব্লাউজ দিয়ে বড় বড় সবুজ ব্লাউজ দিয়ে। এটা ব্লাউজ পিস এই দাম এই যে ওই যে নিচে দেখ 850 হ্যাঁ ঢাকায় আর আমরা 400 450 করে কত সুন্দর সুন্দর হ্যান্ডলুম নিয়েছিলাম পুরো ঠকলা একটা দোকান দেখতে গেলে বলে দিতে হবে। আর পুরো ঠকলা আছে তো বকরা হবে। ঠকলাই। অনেক ভালো দাম দোকান ঠকলাই সব মা কত? অন্নপূর্ণা শাড়িঘর, অন্নপূর্ণা শাড়িঘরের শাড়িগুলো। শাড়ি ঘরের এক দিতে না না, আমি অ্যাড করবো কেন? আমি কিনেছি, অ্যাড দেখে আমি কিনেছি। আমি অনলাইনে সবাইকে দেখলাম মার্কেটিং করেছে, তাই আমি আমি এই শাড়িটা দিয়ে পিওর ইয়ে এই শাড়িটা দেখো, এই শাড়িটা খুব সুন্দর। শুনি দেখ আমি সুমি নই। আচ্ছা, যাই হোক। এইটা 900 আর ওই এই শাড়িটা কেমন আছে দেখো। এইটা 950। এইটা কত সুন্দর এই শাড়িটা সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। জামদানি জামদানি না প্রিন্টটা প্রিন্টটা জামদানির থেকে একটু আলাদা, আলাদা। হ্যাঁ কমন প্রিন্ট না, একটু আনকমন আছে প্রিন্টটা। এইটা এইটা আমাদের কথা কিন্তু একদমই শোনা যাবে না, মাইক নেই না, কই দেখি তার মধ্যে ফ্যান চলছে। এদিকে দেখি ফ্যান অফ করে না। হ্যাঁ, ফ্যানের আওয়াজটাই আসবে, একদম ফালতু হবে। হ্যাঁ, আওয়াজ কেটে দেবে আপনার পরে আওয়াজ দিবে হয় না তো, আবার পরে কি রকম হবে? এই গাড়ি তো কথাও দেয়, নিয়ে এই আওয়াজ ভিডিও দেওয়ানো। এই শুনেছে এই শাড়িটা ওইখানে কালারটা আরো বেশি ভালো লাগছে। কি কালার ছিল এটা কিন্তু এখানে যে প্রথম শাড়িটা এটা আগে পাট, সেটা দিয়ে ইয়ে স্টোন ছিল। How can পরে পরে দাও হ্যাঁ অনেক দাম কাজটা বেশি ছিল। দোকানে তো আমার অত কাজ দরকার নেই তো অত কাজ চাই না তো এটা বেশি কাজ না। এটা ভালো দাম নিয়েই নিতাম বাইরে সরুই ছিল, ভিতরে না আবার না এটা যথেষ্ট কাজ ছিল পুরো লতা ছিল এরকম কাজ করা লতা হ্যাঁ এরকম নেভি ব্লু একটা ছিল, একদম শুধু স্টোন ছিল। এখানটা এখানটা কালার একটা নিয়ে হোক কলারে এইসব দেখ কলেজ করে বাসে ঝুলতে ঝুলতে আমার ঘাড় ব্যথা হয়ে যায় ব্যাগ নিয়ে। আপনার কি ওটা নিবি না আর এই টিকিটটা ওটাই তো বলছি, বাসে ঝুলতে এটা- ঝুলতে এটা কি ঘাড় শাড়ি? ব্যথা হয়ে যায়। দেখ কোনো বই ফুটি লাগে না এটা কি শাড়ি ও গো? একটা বই একটা হ্যাঁ, এটা এটা ফ্যান্সি ফ্যান্সি জিমিচু, এটাই ছিল না জিমিচুটা? এখানে একটা ফ্যান্সি ফ্যান্সি। হ্যাঁ, এই জিমিচু জিমিচু, জিমিচু জিমিচু শাড়ি এটা। আর পুরো খুলে ফেলেছি, কি তো খুলি যাবো, খুলবি না নাকি? এগুলো ফলস টলস লাগাতে হবে। অবস্থা করে ফেলেছি। 1050 এই দেখো জিমিচু, জিমিচু আঁচল আর এসে সব আমি পরে এটা দিয়ে গাউন বানিয়ে দিবি। দাম এই শাড়ি পরবি করবি, তবে রেডিমেড শাড়ি বানিয়ে দিবি। কই বললে তোকে আঁচলটা রেডিমেড কই? শাড়ি বানিয়ে দেবে তোকে। আঁচলটা এই যে আঁচল, এই যে আঁচল। এই যে এটা আছে। আমি নে দে দে গায়ে দে। ছোট করে দে, এদিকে আয়, দেখা যাবে না। আরে হাতের তোমার মধ্যে জায়গা দেবে তো ধাক্কা মারছে কেন? ওইদিকে দেখা। আরে এইদিকে বেশি আঁচলটা বেশি এই দিক থেকে একটু দে, দিস। হ্যাঁ, একটু কমা, একটু কমা, একটু কমা। হ্যাঁ। এটা কেমন হয়েছে দেখো, পিছনে যাও একটু। খুব সুন্দর হয়েছে কালারটা। ঘুরে দেখা, তারপর আর কি আছে দেখা দেখা দেখা। এটা কার? এটা দিদির। দিদির মানে আমার হ্যাঁ হ্যাঁ, দিদির মানেই তোমার। মিলে মিলে পরবি। ফলস লাগানোটাই কষ্ট হলো। কোথায় লাগাবি? চিকন
এটা সিফনের মধ্যে কি চিকনকারি কাজ করে, দেখি এদিকে আন, এদিকে আন। দাঁড়া দাঁড়া, খুলিস পরে, আগে কাজটা দেখাই। এই যে চিকনকারি কাজ করে, এটা সিফন শাড়ি, একদম প্লেন সিফনের মধ্যে কাজটা খুব সুন্দর কাজটা। এই দেখো, দেখা এবার দিদি যা। তোমার কাজ বাজ খোল। আঁচলটা আঁচলের মতো ফেলে দেখা না গায়ে, এটা আঁচল, হ্যাঁ উল্টো, এরকম হ্যাঁ হ্যাঁ গায়ে ফেল, এদিকে ঘোর, তুমি এদিকে সরো, হ্যাঁ আঁচলটা এরকম করে হাতটা হ্যাঁ, এই তো ভাল লাগছে না? এটা ব্লু ব্লাউজ দিয়ে পরলে বেশি ভাল লাগবে। লালটা নেই, লালটা কম। লাল তো কমন, এটা আমার জন্য। আর কি আছে, আর কি আছে? লিপ বাম মাখলাম। আর একটা এটা তো মন। এটা কি শাড়ি যেন বলছিল? ধর, মার একটা প্যান হচ্ছিল এটা দেখে। এই যে এটা হলো কি নাম বলছিল গো এটা? আর এখন লেখা তো লেখা আছে কি কাটা যেন? কেন এই কাটা? মাশরু শার্টিন, মাশরু শার্টিন, মাশরু শার্টিন, হ্যাঁ? এই যে এরকম থাকবে এটা। মাশরু শেষ শার্টিন। নাকি এটা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কোমরে, এটা কিন্তু দারুণ সেটা শাড়িটা। এটা এর কি? এটা কোমরে গুজবে। ওটা ওরমই থাকে, ব্লাউজ পিস। সিফন শাড়ি ওরমই থাকে। এটা কি দেখাবো? এটা কি? হ্যাঁ খুলে, বেশি খুলিস না, অনেক কাজ করা, পিঠে কাজ করা দেখ। হ্যাঁ হ্যাঁ একটা ব্লাউজ পিস আছে। মানে এটা কোনটা কি আমি তো বুঝতেই পারছি না। এইদিকে ফেলা, হাতে ফেলো সেটা আঁচলটা, তবে না বোঝা যাবে। এই শাড়ির কালারটা কেমন হয়েছে জানিও, কি সুন্দর। আঁচলটা হাতে এরম করে ফেল, দেখা কত দিছিল এটা? সামনে আন না আঁচলটা, 2200 এই দেখো কি সুন্দর। ওখানে তো তাই লেখা, ওই লেখা আছে। ওখানে লেখা ছিল। হ্যাঁ, দাম আছে এটা। সুন্দর কালারটা, খুব সুন্দর এই শাড়িটা, দাঁড়া বলছি। এই যে এই যে আঁচল আছে, আঁচল আছে। কি আঁচল আছে? পুরো খুলে ফেলে হয়ে গেছে, শেষ তো, আর নেই তো? হ্যাঁ 2200। এই আর শাড়ি আছে? চেষ্টা তোমার এই সাইড। আর আছে শাড়ি? না শেষ। শেষ হয়েছে? অনেক 50। হ্যাঁ, কটা শাড়ি আনা হলো তাহলে? তোমারটা হচ্ছে এই দাম। একটা, দুটো, তিনটে, তোর কই ছিল? ভাগ কর। 4টা, 6টা, 7টা, 8টা, 9টা। 9টা। 9টা শাড়ি আনা হয়েছে। করবো, হ্যাঁ মাও করবো, হ্যাঁ বোনও করবে। এত সেই ভাজ করা যায় না। এই শাড়িগুলো এমনি ভালো, এই যে হাতে নিলে পরে দিয়ে যায় ওগুলো। হ্যাঁ, কাটা 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 দিচ্ছে। কিন্তু এমনি সুন্দর শাড়িটা না, হ্যাঁ সুন্দর। কালারটাও হালকা, এই কালারটা সব রকম কালারই ভালো লাগে, মানে কালা ফর্সা সবাই ভালো লাগে। ভালো, আচ্ছা, না, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো। টাটা, কি শাড়ি এগুলো আছে? এটা কাটতে ভালো লাগছে আমার। আমার তো এই ভালো লাগে। বাই। দশটা নিচে লাগে। ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট করবে। এগুলো ভাঁজ করতে হবে, এখন সব খুলে ফেলেছে সব। এই শাড়ি ওই যে একটা যে ওই শাড়ি যে একটা উপরের দিকে যে একটা দিচ্ছিল ওইটা নিয়ে আমার মনে ভালো। কালারটা ভালো। টাটা, আজকে এখানেই শেষ। গুড নাইট। বাজে কটা? 10:30 বেজে গেছে, দেখো সব ভাঁজ করো এখন একে একে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন সকলেই ভালো থাকুন, টাটা।